হযরত বেলাল এই সব কিছু নিয়ে দামেস্কের মধ্যে চইলা গেছে আর আসলে বলে আমি কি জন্য মদিনায় থাকবো যেই শহরে আমি রহমতের নবীকে দেখতাম, যেই শহরের মধ্যে রাসূলকে দেখে আবার কলিজাটা ঠান্ডা বানাইতাম। রহমতের নবীর এক বিয়ে কয়, এরে বেলাল কই আছো? সব মানুষের রওজা থেকে সালাম আমি শুনতে পাই, তোমার কণ্ঠের আওয়াজ সালামটা কোন মদিনায় শুনতে পাই না রে বেলাল। ও বেলাল আজ বহুদিন হয়ে গেছে তোমাকে দেখি না। বেলাল সকালে ঘুম থেকে উঠাই একটা দৌড় দিছে, দৌড় দিয়া মদিনার মধ্যে প্রবেশ করছে। রাসূলের একজন সাহাবী ছিলেন সালমান ফারসি, দৌড়াইয়া গেলেন রাসূলের নাতির কাছে, ডাক দিয়া কয়, ও হাসান আর হুসাইন কই? ঘর থেকে বের হয়ে আসলেন আর বললেন, তোমাদের চাচা বেলাল আবার মদিনায় আসছে। ও চাচা যান, আজ বহুদিন হয়ে গেল আপনার কণ্ঠের আযান আমরা মদিনাবাসী শুনতে পারি নাই। ও চাচা যান, একটু আপনার কণ্ঠের আযানটা একটু শোনায়া দেন, শুনতে মনে চায়। এবার অনুরোধে রাসূলের সাহাবী হযরত বেলাল এবার তাকাইয়া দেখতেছেন মদিনার সবার কথা যদি নিষেধ করে দেই, এ রাসূলের নাতি হাসান আর হুসাইনের আবদার তো নিষেধ করা যায় না, কারণ দুই ভাইয়ের দিকে তাকাইলে মনে হয় রাসূল বলতেছে দুনো ভাইয়ের আকৃতি একবার নাভির উপরটা হলো একবার রাসূলের আকৃতি আর নিচের অংশ হলো আরেকবার আকৃতি। দুই ভাই যখন বলছেন মনে হয় রহমতের নবী বলতেছেন, আর নিষেধ করে নাই। হযরত বেলাল আযানের জন্য দাঁড়ায় গেলেন, আযানের লব্ধ দিতেছেন, মদিনাবাসী কলিজাটা ঠান্ডা করতেছেন। আজ 6 মাস হয়ে গেল নবীও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, বেলালের কণ্ঠের আযান আমরা মদিনাবাসী শুনতে পারি নাই। এবার হযরত বেলাল আযানের জন্য দাঁড়াইল, আযানের জন্য হযরত বেলাল দাঁড়াইয়া যখন আযান দিতেছেন, আযান দিতে দিতে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন এইখানে এসে বসলেন, আগে আযান দিলে রহমতের নবী মসজিদে নববীতে বসা থাকতেন। হযরত বেলাল যখন আশহাদু আন্না বলার সঙ্গে সঙ্গে যখন একটু মসজিদে নববীর দিকে তাকাইল, এবার তাকাইয়া দেখে মসজিদে নববীটা কেমন জানি খালি দেখা যায়, আর বেলাল সহ্য করতে পারে না। বেলাল সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে পড়ে গেলে। ওই সাহাবায়ে কেরাম এত দামি কেন হয়েছে জানো? রহমতের নবীর সঙ্গে হাতটা লাগায় দিছেন, দামি বানায় দিছেন কে? আজ আমরা যদি দামি ওয়ালা হইতে চাই, আর নবী আসবেন আর যুব নবী নাই, নবী আর আসবে না। এবার এখন ওলামায়ে কেরাম আছেন, ওলামায়ে কেরাম যে তত্ত্বাবধানে বলতে চায়, যে পারমিশন দেয়, অর্ডার দেয়, এইভাবে চলে, এইভাবে চলেন, এইভাবে চলেন, নামাজ 5 ওয়াক্ত পড়া লাগবে, সুন্নতে নববীর আদর্শটা গলার মধ্যে ঝুলায় রাখতে হবে। রাসূল বলেন, আনা খাতামুন নবিয়িনা লা নবিয়্যা বাদা, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে নাই। নবী আসার দরওয়াজা সব বন্ধ হয়ে গেছে, আর কোন নবী আসবে না রে বাবা। এখন ওলামায়ে কেরাম আছে, আপনাদেরকে বুঝাই, এক ওয়াক্ত নামাজ কাজা কইরেন না, আপনি যেভাবে চলা দরকার ঠিক ওইভাবে চলে। দুনিয়াটা কিছুই না, দুনিয়াটা আসলে একটা ক্ষণস্থায়ী। এই দুনিয়ার মহব্বতে যারা পড়ছে তারা ধ্বংস হয়ে গেছে।
দুনিয়ার ভালোবাসা যাদের অন্তরের মধ্যে ঢুকছে তারা ধ্বংস হয়ে গেছে। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। এই দুনিয়াটা এমন একটা জায়গা, এই দুনিয়ার মতন খারাপ আর কোনো বস্তু নাই। আপনি দুনিয়া দেখে পাগল হয়ে গেলেন, দুনিয়ার রং তামাশা দেখে পাগল হয়ে গেছো, দুনিয়ার মোহাব্বত দেখে বড় পাগল। এই দুনিয়া আমাকে থাকতে দিবেন রে বাবা। এই দুনিয়াতে আসছি কিন্তু একা, যাইবো একা। এই দুনিয়াতে যত বড় বড় বাহাদুররা দেখছেন সব কিন্তু নিঃস্ব হয়ে গেছে, থাকবারও পারে নাই। নিজে থাকতে চাইছে কিন্তু থাকবার পারছিনি, বলে পারছিনি, কেহই পারে নাই। নমরুদ বিশাল ঘর বানাইল, আবু জাহাল বিশাল অট্টালিকা সাজাইল, কিন্তু পরিণাম কি? থাকবার পারছিনি। বলেন আল্লাহর প্রিয় গোলাম বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়া সঠিক পথ না দেখাইয়া উল্টা পথ দেখায় দিলেন। ডাক দিয়া কই, তোমার আসল পথ হলো ওই দিক দিয়া রওনা করে দাও, সামনে তোমার ঠিকানা পাবো। কিছু দূর আগাইয়া দেখি কোনো বাড়ি ঘরের কোনো চিহ্ন দেখা যায় না, সব কবর আর কবর, কবর আর কবর দেখা। এবার পুলিশের মাথা বড় করো, এবার আবার উল্টা ভেগে চলে আসে, উল্টা ভেগে আইসা এবার বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামকে, ওনার হাতের মধ্যে লাঠি ছিল, ওই লাঠি দিয়া বেতাঘাত করতেছে। এক পর্যায়ে বাদশার গায়াঘাত, এবার বাদশাহ বলতেছেন আলহামদুলিল্লাহ। এবার বাদশাহ আলহামদুলিল্লাহ বলার আওয়াজ শুই না, পুলিশ ডাক দিয়া কয়, আমি তোমাকে মারতেছি, আঘাত করতেছি, তুমি কেন আলহামদুলিল্লাহ বলা? এবার বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়া কয়, এ তুমি কি জানো আমি শুকরিয়া আদায় করবার লাগছে, আমি তোমাকে আসল ঘর দেখাতে, তুমি বলছো ঘর কোথায়, বাড়ি কোথায়, তুমি তোমার দুনিয়ার নিজাম অনুযায়ী তুমি তোমার ঘরগুলো দেখতে পাও নাই, অথচ তোমার অনুসারে তোমার এই কবর ঘর মনে হয় না, তোমার কাছে এগুলা কবর মনে হয়, আমার কাছে এগুলো আসল ঘরই মনে হয়। তুমি আমাকে মারতেছো, এই জন্য শুকরিয়া আদায় করবার লাগছে। হে মালিক, আয় আল্লাহ, এই বান্দাটাকে আপনি আখিরাত মুখী বুঝ আপনি আকলে ঢুকায়া দেয়, এই জন্য আমি শুকরিয়া আদায় করবার লাগছি। আল্লাহ বলেছেন যারা বেশি বেশি শুকরিয়া আদায় করবা তাদের নিয়ামত আল্লাহ বাড়ায় দিবেন। একটু পরে তাকাইয়া দেখতেছেন পুলিশ চেহারা উপরের দিকে হাত বাড়াইয়া যখন দোয়া করতেছেন, পুলিশ দেখতেছেন ইনি তো অপরিচিত কেউ না, এই হলো তো আমাদের বাদশাহ মহোদয় ইব্রাহিম ইবনে আদহাম। ও বাদশাহ, আপনি এখানে আর আপনি বেয়াদবি মাফ করবেন, আমি না বুঝে না শুনে আপনাকে বহু বেতাঘাত করছি, মাফ করবেন, আমি বুঝতে পারি না, আমি আপনাকে চিনতে পারি নাই, না চিনা আপনার উপরে এত টর্চার করছে, আঘাত করেছি, আপনি আমাকে একটু মাফ করে দেন। এবার বাদশাহ ডাক দিয়া কয়, হে আমার কর্মকর্তা ভালো করে শুনে নাও, আমি ওই বাদশাহ গেরে চারছি তো আল্লাহ আমার এমন মাকাম দান করেছে, আমি এরম রাজত্ব চাই না যে আল্লাহ তাআলা এত পাওয়ারফুল স্থানে আমার মালিক
আমাকে নিয়ে আসছেন। আমি এটা এই কারণে আমি আমার আল্লাহর দরবার লাখো শুকরিয়া আদায় করি। ইব্রাহিম ইবনে আদহাম দজলা নদীর কিনারায় বসে বসে সুই সেলাই করতেছিলেন। হঠাৎ প্রহরীরা বের হয়ে গেল। আমাদের বাচ্চাকে একটু খোঁজা দরকার, কই গেলে আমরা বাবু? খুঁজতে খুঁজতে একটা সালার শট নিয়া এক বান্দা দজলা নদীর কিনারায় বসা কি যেন সেলাই করতেছেন। হঠাৎ তাকাইয়া দেখতেছেন আমাদের বাচ্চা দজলা নদীর কিনারায় কি যেন সেলাই করতেছেন। হঠাৎ বাচ্চাকে জিজ্ঞাসা করলো, ও বাচ্চা মহোদয়, আপনি রাজত্ব ছাড়ছেন তো? আপনি কি পাইলেন? বাদশা ডাক দিয়া কয়, আমি দুনিয়ার রাজত্ব ছাড়ছি তো, আমি কি পাইছি দেখবানি। ওনার হাতে যে একটা সুই ছিল, সুইটা পানির মধ্যে পালায় দিলেন। পানির মধ্যে পালাইয়া দিয়া এবার একটা দোয়া করলেন, ও মালিক, আমি যেই সুইটা পালাইলাম ওই সুইটা আমার চাই, ওই সুইটা আমাকে ফিরা দাও। এই কথাটা বলতে দেরি হয়, বহু সংখ্যক মাছগুলো এক একটা সুই নিয়ে, স্বর্ণের সুই, রূপার সুই নিয়ে ইব্রাহিমের সামনে দাঁড়ায় গেলেন। ইব্রাহিম ইবনে আদহাম দেখে, না না না, আমার সুই, যেই সুইটা আমি ইব্রাহিম পালাইলাম ওই সুইটা আমি চাই। আমি তোমাদের সুই চাই না, স্বর্ণের সুই চাই না, মণিমুক্তার সুই চাই না, আমি চাই আমার জীর্ণ শীর্ণ যেই সুইটা পালাইলাম ওই সুইটা আমি চাই। দেখতেছেন একটা মাছ, যে সুইটা ইব্রাহিম ইবনে আদহাম পালাইলো, একটা মাছ মুখে কইরা ইব্রাহিম ইবনে আদহামের সামনে নিয়ে হাজির। ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়া কই, প্রহরীরা দেখছুনি, আমি দুনিয়ার রাজত্ব ছাড়লাম, আখিরাতে রাজত্ব পাইলাম। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমিন সুয়ে মোমিন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। বলকের বাদশা ইব্রাহিম দুনিয়া রাজত্ব ছাড়ছেন, আমার মালিকের অনেক প্রিয় বান্দা হয়ে গেলেন। এই জন্য বাবা আমরা দুনিয়াতে 500 টাকার লোভ সামলাইতে পারি নাই, ঠিক নেই? বাজার যাওয়ার পথে যদি 500 টাকার নোট যদি রাস্তায় পাই, পা দিয়া জুতাটার মধ্যে একটু আটকায় রাখি, কেউ যেন না দেখে। মানুষ সরে গেল, 500 টাকার নোটটা উঠাইয়া ধুলা বলো ময়লাগুলো ঝাড়ু দিয়া পকেটের মধ্যে ঢুকায় ফেলে, আর কয় 500 টাকা একদিনের বাজার। কয় কি কয় না? অথচ ইব্রাহিম ইবনে আদহাম দুনিয়ার রাজত্ব ছেড়ে দিয়েছেন শুধু আমার আল্লাহ পাওয়া। এই জন্য বাবা আজ থেকে আল্লাহ পাওয়ার সাধনা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সাধনা করবেন। আল্লাহ কয় দুনিয়ার সব কিছু চিনতে পারলা, আমি আল্লাহকে বুঝে চিনতে পারো নাই। মা চিনলা, বাবা চিনলা, তোমার নেতা চিনলা, তোমার পরিবার চিনলা, তোমার ছেলে সন্তান গুলো চিনলা, সব কিছু চিনেছো, কিন্তু আমি আল্লাহকে বুঝে চিনবার পারো নাই। আমি আল্লাহ তাআলাকে কোথাও যাওয়ার দরকার নাই খোঁজার জন্য। আমি আল্লাহ তাআলা তোমার রোগটা যে রোগটা আছে ওই রোগের চাইতে তো বহু নিকটবর্তী আমি আল্লাহ তাআলা। তুই আমাকে ডাক দিবি। অনেক সময় বান্দা অনেক কিছু আল্লাহর কাছে চায়, অনেক কিছু চায়, মনে মনে চায়। অনেক সময় দেখা দেয় যে বান্দা প্রকাশ্যে মুখে বলে নাই, গোপনে গোপনে বললো, আল্লাহ তাআলা ওইটা সাথে সাথে ফলাফল দেখায় দেয় কি দেয় না?
যায় না। অনেক সময় দেখা যায় বান্দা অনেক কিছু বললো, আবদার পূরণ হয় না। কারণ কি? আল্লাহ কয় দুনিয়াতে আমি আল্লাহ তাআলা যেটা তোর কল্যাণ মনে করি ওই জিনিসটা তোর কল্যাণটা দুনিয়াতে দিয়া দেই। আর আমি আল্লাহ তাআলা যেটা মনে করে দুনিয়াতে দেই, আর যেটা চাই আমি আল্লাহ ওইটা আখিরাতের জন্য বরাদ্দ করে রাইখা দেই। কারণ বান্দা তোর সমস্ত দোয়াগুলো আমি রব বিফলে যেতে দেই না। তোর এক একটা দোয়া হয়তো দুনিয়ার কাজে লাগাই, না হয় আখিরাতের কাজে লাগায় দেই। এই ফলাফল অনেক সময় দোয়া করলে দোয়া কবুল কর দেখতে পাই না। কিন্তু আল্লাহ কয় এই দুনিয়াতে এটা দিলে তোর জন্য অমঙ্গল হইতো, এই জন্য দুনিয়াতে দেই না। আমি আল্লাহ পাক তোর জন্য বরাদ্দ রাখছি আখিরাতের জন্য। আল্লাহ কয় তুই চাইতে দেরি হবে, পাইতে দেরি হবে না। আজ তোরা কেন দুনিয়াওয়ালাদের কাছে চাও, আমি আল্লাহর আদালতে কেন চাও না? আমি আল্লাহর কাছে চাইলে আমি রব খুশি হয়ে যাই, না চাইলে আমি আল্লাহ বেজার হয়ে যাই। তোরা যত বেশি চাবি তত খুশি হব। আমার মার কাছে চাইলে একবার, দুবার, তিনবার, পাঁচবার চাইতে চাইতে মা বিরক্ত হয়ে যায়। বাবার কাছে চাইতে 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 বাবা বিরক্ত হয়ে যায়। নেতার কাছে চাইতে 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 নেতায় বিরক্ত হয়ে যায়। আল্লাহ কয় তোর এক সময় এমন একটা সময় ঘনে আসবে নেতাও পাত্তা দিবে না, তোর মায়ও পাত্তা দিবে না, তোর বাবাও পাত্তা দিবে না, দুনিয়ার কেহ তোকে পাত্তা দেয় না। কিন্তু আমি আল্লাহ তোকে আমার কাছে খুব আদর কইরা বানাইছি, তো এই জন্য আমি আল্লাহ তোকে বারবার বারবার ডেকে আমার রহমতে কুলের মধ্যে উঠায় নেই। তুই কখন একবার আল্লাহ বইলা ডাক দিবি, আমি আল্লাহ তাআলা তোর দিকে তাকাইয়া আমি আল্লাহ নারাজ হই না। এত অন্যায় করতেছো, এত গুনাহ করতেছো, এত পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে তুই আগায় গেছো, আমি আল্লাহ পাক একটা বারের জন্য বেজার হই নাই। আমি আল্লাহ তাআলা চাইতেছি তুই কখন একবার আল্লাহ বইলা ডাক দিবি। ও বাবা, আপনি মতলব থানা, আপনি ডায়েরিগুলো একটু তালাশ করে দেখেন। আপনি চাঁদপুরের থানাতে গিয়া ডায়েরিগুলো তালাশ করে দেখেন, তালাশ করে আপনি খুঁজে পাবেন। আপনি খুঁজে খুঁজে দেখবেন সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করে রাখছে কে রাখে না? রাখে নাই? মায়ও সন্তানের বিরুদ্ধে মামলা আর হামলা, বাবাও সন্তানের বিরুদ্ধে মামলা আর হামলা। আল্লাহ কয় মার একটু স্বার্থ লাগছে তো তোকে তাড়ায় দিছে, বাবার স্বার্থে একটু আঘাত লাগছে সাথে সাথে তোকে লাথি দেয়া বলায় দিছে। আল্লাহ কয় না না, আমি তোর এমন একজন মালিক, তুই হাজারো অন্যায় করার পর যখন আমি আল্লাহর দরবারে চলে আসছো, আমি তার মালিক। এই যে 40 বছর 50 বছর নাফরমানি করেছো, আমি আল্লাহ পাক বেজার হই নাই। আমি আল্লাহ তাআলা তোর গুনাহের দিকে না তাকাইয়া তোর গুনাহের দিকে একটু দৃষ্টি দেই নাই, বরং আমার রহমতের দিকে নজরটা দিয়া তোর গুনাহগুলো ক্ষমা করে দিছি। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এই জন্য বাবা আজ থেকে আসেন, কাকে ভয় করবেন? কাকে? ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সাদিকিন, যারা সলিহিন, যারা সত্যবাদী, ওনাদের বন্ধু হয়ে থাকতে রাজি আছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই যে আমাদেরকে গুনাহগুলো আমল করবার তৌফিক দেন, বলেন আমিন। এক নম্বর হলো ভয় করব আল্লাহকে, 2 নম্বর হলো সলিহিন সাদিকিনদের বন্ধু হয়ে থাকতে রাজি আছে ইনশাআল্লাহ। এই সলিহিন সাদিকিন যারা থাকবেন, বন্ধু হয়ে থাকবেন, কোনো টেনশন নেই। আল্লাহ বলেন যারা আমার ওলি তাদের কোনো ভয় নাই, কি নাই? পেরেশানি নাই,
কোনো চিন্তা নাই। হাসরের ময়দানে একজন ওলিরে আলেমদেরকে সমাজের ইমামকে অর্ডার করবেন, হে আলেম, হে ইমাম, তোমার যারা মুহিব্বিন ছিল, যারা তোমাকে ভালোবাসে, যারা তোমার কলিজা দিয়ে আপন বানায় নিছে, তাদেরকে তাই না সব বাদ, এক গ্লাস যে পানি পান করাইছে, এক গ্লাস পানি মহাব্বতের সুরে আদান প্রদান নিয়া এক গ্লাস ইমাম সাহেবকে পানি পান করাইছে। এই এক গ্লাস পানি পান করার বদৌলতে হাসরের ময়দানে আল্লাহ পাক জারি করায় দিবেন, নাও যে তোমাকে পানি তো খাওয়াইছেন, যে তোমার সাথে একটা মুস্কি হাসি দিয়া কথা বলবো, তাকেও তুমি ডাইকাই না, তাকে নিয়েও জান্নাতের ময়দানে ঢুকে। আল্লাহ আমাদের সবাইকে